ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো আন্তর্জাতিক নদী হিসেবে চিহ্নিত। আন্তর্জাতিক নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত আন্তর্জাতিক নদীতে ৩,৬০০টি বাঁধ তৈরি করেছে। বাংলাদেশের উজানে এসব বাঁধ ছাড়াও আরও ১,০০০ বাঁধের নির্মাণ কাজ চলছে পুরোদমে। এসব বাঁধ করতে হলে আন্তর্জাতিক আইন মেনেই করতে হয়, কিন্তু ভারত এই আইনের কোনো তোয়াক্কাই করছে না। ভারত গঙ্গায় বহু বাঁধ নির্মাণ করে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে বিভিন্ন সেচ প্রকল্প ও বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করছে। এর জেরে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে পদ্মা ও তার অনেক শাখা নদী শুকিয়ে গেছে। সেচ সংকট সহ নৌ পরিবহন ব্যাহত হচ্ছে। বাংলাদেশে প্রবাহিত ৫৫টি নদীর উৎস ভারতে। ভারত প্রত্যেকটি অভিন্ন নদীতে বাঁধ, পানি বিদ্যুৎ প্রকল্প, রিজার্ভার সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে পানির প্রবাহ আটকে রেখেছে। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদ নদীতে পরিমাণ মতো পানির প্রবাহ থাকছে না। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানিতে বন্যায় ভাসছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা ৫৮টি। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী নদীর সংখ্যা ৫৫টি। ভারত শুধু ফারাক্কা নয়, গঙ্গা পদ্মা কেন্দ্রিক বাঁধ, জলাধার, ক্রস ড্যাম, রেগুলেটর সহ অন্তত ৩৩টি মূল অবকাঠামো নির্মাণ করেছে। এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক আরও বহু ছোট বড় কাঠামো। নতুন করে উত্তরপ্রদেশ রাজ্য সরকার ৫৩টি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতিগত দিক দিয়ে নদী বাংলাদেশের অর্থনীতির অন্যতম বুনিয়াদ। পেশাগত দিক থেকে জীবন জীবিকার একটি অংশ নির্ভরশীল এদেশের নদ নদীর ওপর। এদেশের কৃষি সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, পরিবেশ সবকিছুই নদী নির্ভর। বিশেষজ্ঞরা মনে করছেন মূল নদী ও উপনদীতে বাঁধ দেওয়ার ফলে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের বহু পানির উৎস চিরতরে হারিয়ে যাবে। পানির অভাবে বাংলাদেশে বড় ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হবে, যা পার্শ্ববর্তী দেশগুলোকেও প্রভাবিত করবে। পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়তে হবে ভারতকে।